যদি আমি তোমাকে জিজ্ঞেস করি গত ৭ দিনের সবচেয়ে সুন্দর মুহূর্তটা কী ছিল, তুমি কি সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারবে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রথমেই যে প্রশ্নটা করেছিলাম, তার উত্তর হয়তো আমিও দিতে পারতাম না। তাই এই সপ্তাহে ঠিক করলাম প্রতিদিনের ছোট ছোট সুন্দর মুহূর্তগুলোকে মনে রাখবো, আর সেই ছোট ছোট মুহূর্তই শেয়ার করব এই ভিডিওগুলোর মধ্যে। এই ভিডিওতে বিশেষ কিছু বলার নেই। আর হয়তো সেটাই এর সবচেয়ে বিশেষ ব্যাপার। এখানে নেই কোনো বড় ট্রিপ, নেই কোনো বিশাল প্ল্যান, আছে শুধু ৭টা সাধারণ দিন। আর সেই দিনগুলোর মধ্যে লুকিয়ে আছে ছোট ছোট সুখ-দুঃখের গল্প। ভিডিওটার শুরুতেই দেখে বুঝতে পারছো নিশ্চয়ই যে আমি আছি হাবড়াতে। সকাল সকাল আমি জাস্ট একটু বাইরে ফ্রেশ হাওয়াতে হেঁটে বেড়াচ্ছিলাম। এসব করতে করতেই বেশ বেলা হয়ে গেল। তাই এবার তো ল্যাপটপ খুলতে হবে, কারণ আজকে হলো একটা ওয়ার্ক ডে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আমি নিচে কাজ করছিলাম, কিন্তু নিচে ইন্টারনেট কানেকশন ওয়াজ ভেরি পুয়ার। দ্যাটস ওয়াই আমি আমার উপরের রুমটাতে চলে এসেছি। সো বিকজ অফ সাম মেডিকেল এমার্জেন্সি অ্যাট হোম, আমি এখন হাবড়াতে আছি। আই থিঙ্ক আমি এখানে কালকেও থাকবো, অ্যান্ড পরশু দিন হয়তো এখান থেকে আমি ডিরেক্টলি অফিস চলে যাব। এনিওয়ে, দিস ইজ আ ভেরি ভেরি হট ডে. I have a lot of work. ঠিক আছে, চলো, let me focus on the work. I have to make lunch also. So এখন দুপুরবেলা 2:30 বাজে। I had my lunch. আর লাঞ্চে আমি বেশি কিছু বানাইনি। আজকে বানিয়েছি সাদা ভাত, ডাল, আলু উচ্ছে ভাজা আর ঢেঁড়স ভাজা, ব্যাস। So it's very hot. And আমাদের এই উপরের এসিটা somehow কাজ করছে না, জানি না কেন। So it's too much heat in the upstairs room. Oh my god. Anyway, আমার আজকে প্রচুর প্রচুর কাজ আছে। So yeah, let me do the work. I'm getting back. কাজগুলোই গুছিয়ে নিচ্ছিলাম। আর সত্যি কথা বলতে আমি বিশ্বাস করি কাজটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট অফ লাইফ। কাজ করতে একটু সুইট ক্রেভিং হচ্ছিল। সকাল সকাল রেডি হয়ে উবার বুক করে নিয়েছি। এখান থেকে উবার আউট স্টেশন বুক করতে হয়। আজকে আমি অফিস যাচ্ছি হাবড়া থেকেই ডিরেক্টলি। এই জার্নিটা অলমোস্ট ২ ঘন্টার, কিন্তু আমি খুবই এনজয় করি। আর আমার অফিসে যাওয়ার একটা অন্যতম রিজন হলো মাই ফ্রেন্ডস দেয়ার। আমরা সবাই সপ্তাহে ২ দিন অফিস আসি, মাসে ৮ দিন। আর ওদের সাথে মিট না করলে মনে হয় যেন পুরো সপ্তাহটাই কিরকম একটা ফিকে হয়ে গেল। আজ আমরা লাঞ্চের পরে বাইরের দিকে এসেছিলাম একটু নেচার এনজয় করব বলে। কিন্তু হঠাৎই টিপটিপ বৃষ্টি নেমে যায়। প্রথম দিকে মনে হচ্ছিল বৃষ্টিটা খুব একটা গায়ে লাগবে না। কিন্তু ধীরে ধীরে বৃষ্টির তোড় বাড়তে থাকলে আমরা চলে যাই আবার বিল্ডিং এর ভিতরেই। আর আমরা একসাথে থাকলে গল্পের কোনো ঠিক ঠিকানা নেই। আমরা যে কত গল্প করতে পারি সেটা ভেবেই আমার অবাক লাগে। বাড়ি ফেরার সময় বৃষ্টিটা কমে গিয়েছিল। আর ফেরার সময় স্পট করলাম এই সিসিটিভি ক্যামেরা। দেখো কি সুন্দর করে বসে আছে। আজকে লাস্ট ডে অফ দ্য উইক, তাই ভাবলাম একটু ক্যাজুয়ালি ড্রেস আপ করি। এই কালারটা কিন্তু আমার খুব ফেভারেট। আর আজকের দিনটা কিন্তু বেশ সুন্দর। খুব বেশি রোদ্দুর নেই, আবার বৃষ্টিও পড়ছে না। জানো তো, আমার বৃষ্টি খুব একটা ভালো লাগে না যদি আমি বাড়ির বাইরে থাকি। বৃষ্টি আমি অনলি এনজয় করি যদি আমি বাড়ির ভিতরে থাকি আর কোনোভাবেই আমার গায়ে বৃষ্টির জল লাগছে না। কিন্তু এখানে উবারের জন্য ওয়েট করতে দেখলাম যে টিপ বৃষ্টি পড়তে শুরু করেছে। মনে হয় একটু তাড়াতাড়ি বলে ফেলেছিলাম যে ওয়েদারটা খুব ভালো আজকে। কিন্তু জুন মাসের বৃষ্টির একটা আলাদা গন্ধ আছে। গরমের যে প্রচণ্ড ক্লান্ত হয়ে থাকা পৃথিবীটা
যেন স্বস্তির নিঃশ্বাস পায়। আর যখনই বৃষ্টি শুরু হয়, তখনই গাছে প্রচুর পরিমাণে কৃষ্ণচূড়া ফুল ফোটে। আজকে সারাদিনই চলল কখনো মেঘ, কখনো বৃষ্টি এভাবেই। ফেরার সময় প্রচণ্ড সুইট ক্রেভিং হচ্ছিল। তাই ভাবলাম একটা চকলেট চিপস পেস্ট্রি নিয়ে যাই। আমি কিন্তু খুব স্ট্রিক্ট ডায়েট ফলো করি। কিন্তু মাঝে, মাঝে ছোট, ছোট ইন্ডালজেন্সও করি। যেমন আজকের চকলেট পেস্ট্রিটা। শুধু মাথায় রাখি যেন এই ইন্ডালজেন্স গুলো একটু বেশি বাড়াবাড়ি না হয়ে যায়। আজকে হেঁটে, হেঁটে বাড়ি ফিরছিলাম। কারণ আমার কাছে কোনো খুচরো পয়সা ছিল না। ভাগ্যিস হেঁটে ফিরছিলাম। সেজন্যই তো এই বোগেনভেলিয়া গাছটা নোটিস করলাম। অটো করে চলে গেলে ওটা কখনোই নোটিস করতাম না। আর এই কৃষ্ণচূড়া গাছের মধ্যে থেকে পড়ন্ত বিকেলের যে রোদটা, সেটাও হয়তো নোটিস করতাম না যদি এখান থেকে আমি অটো করে চলে যেতাম। আর এনার সাথেও দেখা হতো না। আমি মনে করি জীবনের প্রত্যেকটা জিনিসই কোনো না কোনো কারণের জন্য ঘটে। এই যে আজকে আমি হেঁটে বাড়ি ফিরলাম, তার জন্য কত কিছু নোটিস করলাম। স্যাটারডে ইজ আ ভেরি বিজি ডে। স্যাটারডেগুলোতে আমি পরের সপ্তাহের জন্য আমার বাড়িঘর, জামাকাপড় সবকিছুই একেবারে রেডি করে রাখি। কিন্তু তাই বলে এতটা বিজি থাকলেও আমি কখনোই স্যাটারডেতে বাইরে থেকে খাবার অর্ডার করি না। আজকে বানিয়ে নিয়েছি আমার ফেভারিট মটর পনির। বিকেলে ওই বাড়িতে গিয়েছিলাম আর অভিষেক আমাকে এই ক্যাকটাসটা গিফট করেছে। ও আমাকে এই ফুটবল লিলি গাছটা ফস্টার করতে দিয়েছে কিছুদিনের জন্য। সানডে সকাল সকাল এই গাছটাকে জল দিলাম আর আজকে অভিষেক বাড়িতে চিকেন বানাচ্ছে। ও কিন্তু আমার থেকেও বেশি ভালো চিকেন বানায়। আর চিকেন কষা হতে আমি একটু চাইলাম বলে আমাকে বাটিতে একটা ছোট্ট পিস দিয়েছে। And the chicken looks very good. So that was my entire week long good moments. প্রত্যেকদিন ছোট, ছোট যে জিনিসগুলো ভালো লেগেছিল সেগুলোকে ক্যাপচার করে রেখেছিলাম। আর সেগুলোর কম্বিনেশনটাই হলো এই ভিডিওটা। এটা এরকম টাইপের ১ম ভিডিও, তাই একটু মনে হচ্ছে ক্লামজি। আশা করি এরপরে এই জিনিসটাকে একটু বেটার করতে পারবো। কারণ আমার পুরো মোটোটাই হলো জীবনের ছোট, ছোট মুহূর্তগুলো যেগুলো আমরা খুব একটা নোটিস করি না, সেগুলোকে নোটিস করা আর সেগুলোকে এনজয় করা। যেরকম আমরা ঠিক ছোটবেলাতে করতাম, ঠিক সেরকম। তাহলেই তো লাইফটা অনেক বড় মনে হবে।